আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটার শফিউল আজম। আপনারা দেখছেন, আপনারা ক্রাউন কোর্টের জাজ, একটা ইয়াং ছেলে, তখন তার বয়স ছিল 19 বছর, তাকে সাজা দিচ্ছিল এবং যাদের যে সেন্টেন্স দেওয়ার আগে বিভিন্ন রিমার্ক গুলো করছিল সেগুলা উনি স্পিচের মধ্যে বলছেন। এবং ওর টেরোরিস্ট অ্যাটাক প্ল্যান করেছিল আইসিস কন্ট্রোল স্টেটের মধ্যে এবং সিরিয়ার মধ্যে, ওখানে যাওয়ার জন্য সে প্ল্যান করেছিল। এবং সে বলছে কি, সে যদি ওখানে যাইয়া অ্যাটাক করতে না পারে, ইসলামিক স্টেটে যদি সে যেতে না পারে, সিরিয়াতে যদি সে যেতে না পারে, তাহলে সে ইউকের মধ্যেই সে আপনার একটা টেররিস্ট অ্যাটাক করবে। এটাই আপনার সে প্ল্যান করেছিল, কিন্তু তাকে আপনার এই প্ল্যান সে সাকসেসফুল হইতে পারে নাই। এবং জাজ আপনার বলছে কি যে ম্যাথিউ কিং, 19 ফ্রম উইকফোর্ড, সে উইকফোর্ড একটা জায়গা আছে ইংল্যান্ডের মধ্যে, ওখানে ওখানে থাকে এসেক্স এর মধ্যে, ওয়াজ এ ডেঞ্জার টু দ্য পাবলিক। জাজ বলছে কি, সে পাবলিকের জন্য খুবই একটা ভয়ঙ্কর, বিপজ্জনক। সেন্টেন্সিং হিম টু লাইফ, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। জাজ আপনার said you must serve at least 6 years before you can be considered for parole. তোমাকে মিনিমাম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে, এবং বলছে কি মিনিমাম 6 বছর থাকতে হবে, এবং ওই কমপক্ষে ওই 6 বছর থাকার পরে বের হতে পারবে কিনা সেটা আপনার ডিসিশন দিবে প্যারোল বোর্ড। প্যারোল বোর্ডের এখতিয়ার, তাকে বের হতে দিবে কিনা, তখন সে সোসাইটির জন্য ডেঞ্জার কিনা, এটা তারা দেখবে। He was arrested by the Metropolitan Police on 18 May 2022. 2022 সালের 18 মে তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাকে চার্জ করা হয়েছিল with the preparation of terrorist acts, মানে টেররিস্ট অ্যাক্টের প্রিপারেশন করার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য টেররিস্ট অ্যাক্টের জন্য তাকে চার্জ করেছিল আপনার সিটি অফ লন্ডন পুলিশ। He was told an online he had told an online girlfriend and about his desire to torture and kill an American or British soldier. সে তার একজন গার্লফ্রেন্ডকে সে বলছিল, আমার খুব ইচ্ছা হচ্ছে আমি টর্চার করব এবং কিল করব আমেরিকান অথবা ব্রিটিশ একজন সোলজারকে। He had told আপনার একজন তার অনলাইনে একটা গার্লফ্রেন্ডকে সেই কথা বলছিল। And also posted an image of a police officer, সে একটা পোস্ট করছিল একটা পুলিশ অফিসারের একটা ইমেজ, একটা ক্যাপশন সে পোস্ট করেছিল, এবং লেখছে কি টার্গেট অ্যাকুয়ার্ড, লক্ষ্য অর্জিত হয়েছে। এই ধরনের বিভিন্ন আপনার মানে টেররিস্ট অ্যাক্টিভিটিস এর বিভিন্ন কথাবার্তা সে বলছিল পোস্টের মধ্যে। এবং ই হ্যাড বিন আপনার লুকিং ফর টার্গেটস, তা আপনার সে খুঁজতেছিল টার্গেট, পুলিশ এবং আর্মি অফিসার এদেরকে। and had previously talked about wanting to carry out a mass casualty attack, এবং আগে সে বলছিল কি, আমি একটা বিশাল একটা ম্যাস ক্যাজুয়ালিটি হয় মতো, অনেক গণহত্যা যেন হয়, অনেক লোক যেন মারা যায়, মারা পড়ে আক্রান্ত হয়, এই ধরনের একটা সে আক্রমণ করার প্ল্যান করছিল, পাবলিকের উপর একটা আক্রমণ করার একটা প্ল্যান করছিল।
এবং detectives believe King had selected his target and was preparing to carry out an attack when they arrested him. এবং যারা ডিটেকটিভ কনস্টেবল পুলিশের অফিসার যারা ছিল তারা বলছিল তারা যখন তাকে অ্যারেস্ট করছিল তখন সে পরিকল্পনা করতেছিল আপনার আক্রমণের জন্য প্রায় প্রস্তুত ছিল সে। জাজ ফাউন্ড হিম ওয়াজ এ ডেঞ্জারাস অফেন্ডার। জাজ তাকে বলছিল সে খুবই একটা বিপজ্জনক আপনার আপনার দোষী ব্যক্তি, অফেন্ডার, and carried a risk of future harm to the public, এবং সে পাবলিককে হার্ম করার জন্য খুবই রিস্কি ছিল। Despite claims by his barrister, the defendant was on the path to radicalization, কারণ বলছিল ডিরেডিকালাইজেশন। তারপরেও তার ব্যারিস্টার কোর্টের জাজের কাছে বলছিল কি সে এখন ডিরেডিকালাইজড হচ্ছে। ডিরেডিকালাইজেশন মানে সে এখন মৌলবাদ থেকে একটু দূরে সরে আসছে, তাকে এবারের মতো একটা লিনিয়েন্সি দেখা হোক। বলছে কি সে এখন মৌলবাদী চিন্তা ভাবনা থেকে একটু দূরে সরে আসছে, তাকে এই প্রস্তাব জাজের কাছে আপনার তার ব্যারিস্টার করেছিল। And then the court heard in his early teens he dabbed with drugs. আপনার সে আপনার dabbled with drugs মানে সে মানে ড্রাগের মধ্যে আপনার ছিল, আসক্ত ছিল। And was expelled from school after becoming aggressive, এবং তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল যখন সে অ্যাগ্রেসিভ হয়েছিল। Eventually leaving education entirely in the age of 16, এবং তারপরে তার বয়স যখন 16 বছর হয়েছিল তে সে সম্পূর্ণভাবে পড়াশোনার থেকে একদম বেরিয়ে আসছিল 16 বছর বয়সের মধ্যে। Around 2020 সালের দিকে he became interested in Islam, সে ইসলাম ধর্মের প্রতি আগ্রহী হয়েছিল। began to attend mosques, সে মসজিদে হাজির মানে উপস্থিত হওয়া শুরু করেছিল। and watched Muslim videos on YouTube, এবং আপনার ইসলামিক ভিডিও আপনার ইউটিউবের মধ্যে সে ওয়াচ করত। by May 2021, 2021 সালের মের মধ্যেই his family noticed he had become more extreme, তার পরিবার, তার মা এবং পরিবার পরিজন তারা দেখতে পারলো যে সে এখন মোর এক্সট্রিম হয়ে গেছে, আরো বেশি এক্সট্রিম হয়ে গেছে। and his mother became concerned, এবং তার মা খুবই উদ্বিগ্ন হয়েছিল that he was watching material online promoting hatred. আপনার সে বলছে কি তার মা খুবই উদ্বিগ্ন ছিল, খুবই একটা মানে একটা ওয়ারিড ছিল, কারণ সে খুবই অনলাইন ম্যাটেরিয়াল যেগুলো ওয়াচ করতেছিল ইউটিউবের মধ্যে মুসলমানদেরকে হেট মানে আপনার খ্রিস্টানদেরকে হেট করার যেগুলো প্রমোটিং হেট্রেড ভিডিও যেগুলো আছে ওগুলো সে ওয়াচ করতেছিল। আমি এখন কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ জাজের স্পিচটা আবার প্লে করেন কিছুক্ষণ, তারপর আমি ওইটাকে একটু বুঝাইয়া বলবো। আপনার এটা আমরা নেক্সট সেগমেন্টে থার্ড সেগমেন্টে আমরা কন্টিনিউ করব। Although you signed up for their regular newsletters, you did not place any orders. However, soon afterwards, in January 2022, you carried out searches on the internet for ISIS knife tactical training and ISIS knife tactical training video. I note that the last login to the knife warehouse site was on the 3rd of January 2022. In March 2022, you made notes on your phone about detonating homemade bombs.
Later in March 2022, you recorded a video at Stratford train station on your mobile. The video shows the back of a uniformed police officer. In other videos, you appear to be noting the location of CCTV cameras. 2 days later, you bought a pair of combat specs, ops glasses, military-style glasses, and military-style combat gloves. In April 2022, you used your phone to record yourself walking near the barracks of the 7th Rifles Regiment with a nasheed promoting violent rhetoric overlaid in the recording. The rhetoric speaks of killing with rage and hate. In April 2022, you made a derogatory comment about Imran Khan, the former Pakistani Prime Minister. Your comment drew condemnation from the Southend brothers. You then uploaded a video of a still image of a male holding a knife with another nasheed playing in Arabic. As a result, you were reported to the Mosque Committee at the Essex Jam Mosque, and they decided you were no longer welcome and that you would be asked to leave if you attended in the future. You were noted by one of those at the mosque to be talking and on occasion joking about jihad and war. It was noted that your WhatsApp status was changed to "kill the non-Muslims" wherever you see them. Members of the various mosques you attended warned you about your behaviour. On the 25th of April 2022, you searched the internet for Usman Khan and Karim Butt, along with the London Bridge attack. Links to those involved in the terror attacks on London Bridge and Borough Market in 2017 and at Fishmongers Hall in 2019. In May 2022, on a number of occasions, you were seen dressed in an army jacket or bomber jacket. You were expressing views about how to deal with non-believers. Also that month, you recorded yourself reciting words in Arabic, referring to jihad, and there are images of you with captions on the difference between suicide and martyrdom, and with a black flag. There is a video you recorded at Stratford railway station of a police officer in uniform who appears unaware of you. On that video, you can be heard to say the following: "There is another one over there as well." Also in May, you were in conversation online with Miss A. Amongst messages passing between the two of you are comments about taking part in violent jihad in Syria. You write as follows: "When I arrive to the land of martyrs, my goal is to die on the battlefield while trying to kill the kuffar. If you can encourage me to do that, then Abdullah, and I just want to die a martyr." Miss A responded supportively. There were further exchanges between the two of you, and you made the comment, "Let's race for it, inshallah." On the same day as these exchanges, you searched on the internet for Manchester bomber, terror attack, and Streatham attack. The following day, you searched for Salman Abedi on the internet. The same day, you recorded footage of yourself close to Stratford Magistrates Court with 4 uniformed officers by the court building. You later posted an image of the officers on Snapchat with the caption, "Target acquired." A few days later, you searched the internet for jihadi husband and wife. Various chat threads discussed arrested terrorist offenders and likely sentences. Also, on other days in May, there were ongoing chats between you and Miss A. There are references to seeing you in the news, waging war and training for jihad. Miss A is encouraging in her responses. In one message, you write, "TBH, I just want to get my hands on an American Marine or a British Marine." Miss A also responds with encouragement to that and in graphic terms. You also sent her an audio message in which you include how you would get 2 Marines in a room and then to rape each other. There are references to shooting them in the head and eventually beheading them. The chat between the two of you continues about violence and mutilating people. On the 17th of May, having attended the mosque, there is footage taken by you of being close to and by the gates of the barracks of the 7th Rifles Regiment. Your actions that evening appear to be reconnaissance. Later that evening, you make a Google search on your mobile for Jihadi Jack and Jihadi John. In the early hours of the next day, you carried out more internet searches for Salman Abedi and also on 7-Eleven.
The police forced entry to your home that morning, the 18th of May 2022, and you were detained and arrested. When arrested, you made a number of comments about your faith. Your phone, laptop and various items were seized, including a black flag, a leaflet on the dangers of ISIS, a notebook with notes both in English and Arabic on religious and philosophical views. You were taken to Basildon Police Station. Whilst there, you showed interest in the tactical vest worn by a police officer, asking if they were bulletproof. You made a number of other concerning statements. When rearrested following a preliminary review of your telephone and its contents on the 19th of May 2022, you observed as follows: "I don't believe in the UK law. The only law I believe in is the law of Allah." When interviewed, you gave a prepared statement saying that you had converted from Christianity to Islam and that you developed an interest in Islam by watching YouTube videos. You admitted posting the status update video in April 2022. This was the uploading of the still image of a male holding a knife with a nasheed playing in Arabic. You said the purpose was not to encourage anyone to destroy others. You refer to Kufa in Islam as a metaphor to destroy disbelievers. You wrote that the battle is not about the actual battlefield, but rather a battle against the soul not to sin. You also said that jihad can be translated to mean striving against the wrongful desires of the soul, against the devil, against hypocrites and disbelievers. The person holding the knife in the video is portrayed as a soldier. You challenged some of the assertions in the statements of the police officers in relation to comments it was claimed you'd made on arrest, but you then made no comment responses to all other questions. The police returned to your address on the 25th of May 2022 to conduct a further search. They then found the combat specs, ops glasses, a camouflage baseball cap and combat jacket, training shoes, a black rucksack containing a black balaclava, and a notebook with notes in Arabic on how to gain more Twitter followers, and the tactical gloves. Whilst in police detention, an officer overheard part of a conversation you had with your mother when you spoke about needing to start training if you go to prison. You said this: "I'm going to find someone in prison to train me. I need to start to eat more protein. I need to start training offensive and defensive. When I get out, I'm going to be offensive. I'm going to be a machine. I don't care. In my eyes, I haven't done anything wrong. I'm not guilty, but I might plead guilty because I will get 30% off my sentence. Allah says he will punish the oppressors. Everywhere will be Sharia law one day. When I get out, they will be controlling me. They probably won't let me have a driving license because I'll probably run people over." During exercise in the yard a few days later, you made comments while engaging with officers saying you wanted to learn tactical training from an uncle at the mosque, and also, if you know what you're doing with a knife, it doesn't matter if you're small. In relation to martyrdom, it was noted you said as follows: "People should be martyrs again and die for what they believe in," and that the tactical training you wish to take part in would have to be taken out of the country in a camp. দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ। আমি একটু বুঝাইয়া বলবো, এরপরে আপনারা শুনবেন কি হলো এই ঘটনাগুলো। 2022 সালে আপনার পুলিশ were alerted by calls to the anti-terrorist hotline. আপনার anti-terrorist hotline যেটা আছে সেখানে আপনার কল আসছিল 2022 সালে, এবং ওই হটলাইনের মধ্যে আপনার তাদের পুলিশকে এটা অ্যালার্ট করেছিল। and local police from members of the public, মানে হটলাইনে এবং করছে এবং লোকাল পুলিশের কাছেও মানে কল করছে মেম্বার্স অফ দ্য পাবলিক, মানে এলাকার লোকজনরা এই টেলিফোন। The king was becoming increasingly extreme and unstable. তারা বলছে কি সে খুবই ক্রমবর্ধমান ভাবে চরমপন্থী হয়ে যাচ্ছিল, এক্সট্রিমিস্ট হয়ে গেছে, এবং
খুব অস্থিতিশীল হয়ে গেছে, এটা আনস্টেবল হয়ে গেছে এবং বিরাট একটা এক্সট্রিমিস্ট হয়ে গেছে এই ছেলেটা। এই টেলিফোন কল গুলা গেছে অ্যান্টি টেররিস্ট হটলাইনের মাধ্যমে এবং লোকাল পুলিশের কাছেও গেছে। তার মা রিপোর্ট করেছিল পুলিশের কাছে টু দা আপনার প্রিভেন্ট কাউন্টার টেররিজম প্রোগ্রাম। আপনার কাউন্টার টেররিজম প্রোগ্রাম যে প্রিভেনশনের যে একটা রিপোর্টিং সেন্টার আছে, ওইখানেও তার মা আপনার রিপোর্ট করেছিল। এবং জাজ বলছে কি মাদারকে খুব প্রশংসা করেছিল, আপনারা শুনছেন। সে বলছে কি শি টুক দ্য ভেরি বোল্ড স্টেপ, সে খুবই সাহসী সাহসিকতাপূর্ণ একটা স্টেপ সে নিয়েছিল, অ্যালার্টিং প্রিভেন্ট, এবং অ্যালার্ট করেছিল পুলিশকে এটাকে বন্ধ করার জন্য। when she had concerns, যখন সে খুবই উদ্বিগ্ন হয়েছিল for her son, তার ছেলের জন্য। এগুলো সব জাজের কথা। সে যখন তার ছেলের জন্য খুবই উদ্বিগ্ন হয়েছিল তখন সে পুলিশকে কল করেছে। তার ছেলে যখন টেররিস্টের অ্যাকশনের জন্য অ্যাক্টিভিটিসের জন্য খুবই এক্সট্রিম হয়ে গেছে তখন এই সাহসিকতাপূর্ণ স্টেপটা সে নিয়েছিল এবং জাজ তাকে খুব আপনার প্রশংসা করেছে তার এই স্টেপের জন্য। That cannot have been an easy thing to do in the first place, and in my view she absolutely আপনার did the right thing। এবং বলছে কি এটা খুবই কঠিন কাজ ছিল এই করাটা, নিজের ছেলেকে পুলিশের কাছে রিপোর্ট করা, কিন্তু জাজ বলছে কি আমার মতে সে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, একটা সঠিক কাজটা এসে করেছিল, এই কথাটা জাজ বলছে। This young man was sentenced to life with a minimum of 6 years in prison। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল এবং জাজ বলছে কি তোমাকে মিনিমাম 6 বছর থাকতে হবে। The calls to police were made between 14 and 18 April last year। 2022 সালের 14 এপ্রিল থেকে 18 এপ্রিলের মধ্যে পুলিশের কাছে টেলিফোন কল আসছিল। After he shared a video on a WhatsApp group, সে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে একটা ভিডিও শেয়ার করেছিল এবং অ্যাকর্ডিং টু প্রসিকিউটরস, মানে পুলিশের বক্তব্য ছিল সে যখন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ভিডিও পাবলিশ করেছিল তখন এটা সবাই খুবই উদ্বিগ্ন হয়েছিল, কনসার্নড ছিল। এবং আপনার 14 এপ্রিল থেকে 18 এপ্রিলের মধ্যে 2022 সালে পুলিশের কাছে অনেকগুলো পাবলিকের থেকে কল। বাকি আছে আপনারা, আমরা নেক্সট সেগমেন্টে আবার জাজের স্পিচটা আপনারা শুনবেন, বাকি অংশটুকু প্লে করা হবে। সবাই আমার সাথে থাকুন। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শফিউল আজম। আমি নেক্সট সেগমেন্ট আবার ফিরে আসছি, আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি এখন।